وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم المسجد بيت الله من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل الدرد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার দেখানো পথেই রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট্ট একটি দরুদ পাঠ করব, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে 3টা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত ও হাদিস অনুপাতে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আমরা যখন কোনো কারো বাড়িতে যাই, কোনো সম্মানিত ব্যক্তির দ্বারে যাই, তখন যাওয়ার সময় আমরা অনেক কিছু খেয়াল করি, লক্ষ্য করি যেন আমাদের দ্বারায় ওই স্থানের জন্য কোনো অসম্মান না হয়, ওই ব্যক্তি যেন কষ্ট না পায়। তো আমরা এমন সত্তার ঘরে আমরা আসছি যিনি সব কিছুর মালিক। সেই মালিকের ঘর, সেটা হলো আল মসজিদ। মসজিদটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। সেই মসজিদে আমরা আসছি। এই মসজিদে কিছু আদব আখলাক আছে যেগুলো আমাদের না জানলে অনেক সময় আমাদের গুনাহ হয়ে যায়, আমরা সওয়াবের পরিবর্তে গুনাহ কামাই করি। তো সেই আদবগুলো আমাদেরকে জানা দরকার। সেই আদব সম্পর্কে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে তা হলো নিয়ত। নিয়ত ঠিক। আমরা মসজিদে আসব,
মসজিদের খেদমত করব, মসজিদের যে কোনো দায়িত্ব আমরা গ্রহণ করব, সব কিছুতেই আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে ঠিক রাখতে হবে সেটা হলো নিয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের সাথে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, প্রতিটি মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। আমি ভালো কাজ করতেছি, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য হয় তাহলে এর সব আমি আল্লাহ পাকের নিকটে পাবো। আর যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয় অথবা কোনো সম্মান অর্জনের উদ্দেশ্যে হয় তাহলে সেটাই পাবো, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই জিনিসটা আর পাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষকে ডাকবেন, যাদেরকে ডেকে বলবেন যে তোমরা কিভাবে এই আমলগুলো করেছো। তার মধ্যে একটা কাজ হলো যে ব্যক্তি ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ডেকে বলবেন যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম সেই সম্পদগুলো তুমি কিভাবে ব্যয় করেছো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি যা সম্পদ আমাকে দিয়েছ আমি সেগুলো তোমার রাস্তায়, তোমার রাহে আমি খরচ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো, কারণ তুমি দান করেছো মানুষ যেন তোমাকে বাহবা বলে, তোমাকে মানুষ যেন সম্বর্ধনা জানায়, এই জন্য তুমি দান করেছো, তুমি আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান করো নাই। তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন যে এই ব্যক্তিকে উপর করে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, শুধু নিয়তের ভিন্নতার কারণে এই ব্যক্তি ভালো কাজ করেও তারা সওয়াব পায়নি। এই জন্য মসজিদে আমরা যখন আসব আমরা প্রথমেই আমাদের নিয়তটা ঠিক করব যে আমরা কি উদ্দেশ্যে আসতেছি, মসজিদের কেন আমি কাজ করতেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন, তিনি মানুষের আমল দেখেন, তিনি কোনো অর্থ সম্পদ এবং তার চেহারা আকৃতি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা, তোমাদের ধনসম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমলগুলোকে দেখেন। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা তা হলো আমরা আমাদের নিয়তটা ঠিক করব। যদি নিয়ত ঠিক না থাকে তাহলে ভালো কাজ করলাম কিন্তু সওয়াব কিয়ামতের ময়দানে আমরা পাবো না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন, সেই সময় একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য যেই কাজগুলো হয় সেই কাজগুলোর সাথে যদি অন্য কাউকে শরীক করে, ফালিয়াতলুব সাওয়াবাহু মিন গায়রি ইনদিল্লাহ, সেই জন্য আল্লাহ পাককে ছাড়া অন্যের কাছ থেকে তার সওয়াব কামনা করে। ফাইন্নাল্লাহ আগনা শুরাকা ইয়ানি শিরকি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শিরিক অংশীদারদের অংশীবাদ হতে তিনি সম্পূর্ণ মুক্ত। তো এই জন্য আমরা যখনই যে কাজ করব ভালো কাজ, তখন আমরা আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যেই করব। তখন আমাদের এই ভালো আমলের সব আমরা আল্লাহ পাকের নিকটে কিয়ামতের ময়দানে আমরা পাব। এরপরে মসজিদের আরেকটি আদব হচ্ছে যে আমরা আমাদের শরীর, আমাদের কাপড়, আমাদের মুখ ইত্যাদি সমস্ত জিনিস থেকে আমাদেরকে দুর্গন্ধমুক্ত করতে হবে। এটা হলো মসজিদের আদব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, যে ব্যক্তি এই নিষিদ্ধ গাছের কিছু খায়, অর্থাৎ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যারা খায়, এই দুর্গন্ধ মুক্ত না করে সেজন্য ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সেজন্য আমাদের মসজিদের নিকটেও না আসে। ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিনহা মিম্মা ইয়াতাআজ্জা ফীহিল ইনস, কারণ মানুষ যে সমস্ত কাজগুলোতে কষ্ট পায় ওই কাজে ফেরেশতারাও কষ্ট পান। মানুষের মুখের যখন দুর্গন্ধ থাকে
মসজিদে আসার পরে যে কোনো জনসমাগমে যখন মানুষ একত্রিত হয় তখন তার কারো মুখে দুর্গন্ধ থাকলে তখন পাশের মানুষ কষ্ট পায় এবং ফেরেশতারাও কষ্ট পান। এজন্য মসজিদে আসার আগে আমাদেরকে পরিষ্কার হয়ে আসতে হবে, এটা হলো মসজিদের আদব। এই হাদিসের দিকে লক্ষ্য করে মুহাদ্দিসিনে কিরাম তারা বলেন যে সব ধরনের দুর্গন্ধ থেকে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা, এটা হলো একটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো আমরা যখন মসজিদে আসব সব ধরনের দুর্গন্ধ দূর করে মসজিদের দিকে আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে গোসল করতে, ভালো কাপড় পরিধান করতে এবং সুগন্ধি ব্যবহার করতে আদেশ করেছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, লাউলা আনা শাক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের যদি আমি কোনো কষ্ট অনুভব না করতাম তাহলে আমি তাদেরকে মিসওয়াক করার জন্য প্রতিটি নামাজের সময় মিসওয়াক করার জন্য আদেশ করতাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমার উম্মতের কষ্ট হবে, যদি আদেশ করে তাহলে ওয়াজিব হয়ে যাবে, এটা উম্মতের জন্য কষ্টদায়ক হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি, কিন্তু তিনি আশা ব্যক্ত করেছেন যে আমি আদেশ করতাম যে তাদেরকে মিসওয়াক করার জন্য। তাহলে এখান থেকে বোঝা যায় যে নামাজে আসার আগে পবিত্রতার কত গুরুত্ব। এরপরে মসজিদে আসার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করা, এটা হলো মসজিদের আদব, এটা হলো সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভালো কাজ তিনি ডান দিক থেকে করাকে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা মাসতাতাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য তিনি ডান দিকটাকেই বেশি প্রাধান্য দিতেন, এটাকে ভালোবাসতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা এবং বাম পা দিয়ে বের হওয়া, এটা হলো সুন্নাত। মসজিদে ঢোকার সময়, প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলা, তারপরে দরুদ পড়া, এরপরে দোয়া পড়া, তিনটা কাজ। ডান পা দিয়ে প্রবেশ, বিসমিল্লাহ, দরুদ এবং দোয়া, এই কয়টা কাজ করা হলো সুন্নাত। আমরা এখন বিসমিল্লাহ, দরুদ এবং দোয়া এই তিনটাকে কিভাবে পাঠ করব? সহজ, তা হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রথমে বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ, এরপরে দরুদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুটা, এরপর দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবং যখন আমরা বের হব তখন বের হওয়ার সময়ও এই তিনটা দোয়া পাঠ করা সুন্নাত, তবে দোয়াটা ভিন্ন হবে। প্রথমে বাম পা দিয়ে বের হব, এরপরে বাম পা দিয়ে বের হয়ে বাম পাটা জুতার উপরে রাখবো, এরপরে ডান পায়ে জুতা প্রথমে পরিধান করব। এরপরে দোয়া, প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হলো মসজিদে বের হওয়া এবং ঢোকা এবং বের হওয়ার এটা আদব। এবারে আমরা মসজিদে আসি তখন অনেক সময় দেখি যে সামনের জায়গা ফাঁকা নাই, বা পিছনে আসার পরে পিছন থেকে মানুষকে ডেঙ্গিয়ে সামনে আসি, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা নিয়ম না, মসজিদের আদব না। হ্যাঁ, যদি জায়গা ফাঁকা থাকে এবং আদবের সাথে মানুষকে আস্তে করে সরে দিয়ে সম্মানের সাথে যদি সামনে এগিয়ে আসা যায় তাহলে বাধা নেই, কিন্তু কাউকে কিছু না বলে তার সামনে দিয়ে ডেঙ্গিয়ে
আগে আসা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে খুতবা দিচ্ছেন। এই সময় একজন সাহাবী তিনি এইভাবে মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আই ইজলিস, হে ব্যক্তি ইজলিস, তুমি বসো। ফাকাদ আদাইতা, তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছ। মসজিদ এটা ইবাদতের স্থান, এখানে কষ্ট দেওয়ার স্থান না। এই জন্য যখন আমরা মসজিদে আসব, সামনের জায়গাগুলো আমরা পূর্ণ করে বসবো, যেন পিছনের মানুষ যারা আসবে তাদের যেন কষ্ট না হয়, তারা যেন সেই জায়গা পায় এবং তারা যেন এই সুযোগটা না পায়, এই মসজিদের এই আদবের খিলাফটা করার যেন সুযোগ না পায়। এই জন্য আমরা যারাই প্রথমে যখন মসজিদে আসব, আমরা আগের দিকে এসে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে মসজিদে আরেকটা আদব, যখন মসজিদে আসলাম, আসার পরে 2 রাকাত নামাজ আদায় করা, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। মসজিদের এটা একটা হক, 2 রাকাত নামাজ আদায় করা। এটা বসার আগেই অনেকে আমরা করি, মসজিদে আসার পরে আগে বসি, এরপরে আবার দাঁড়িয়ে নামাজ পড়ি না। সুন্নাত হচ্ছে আগে 2 রাকাত নামাজ পড়া, এরপরে বসা। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালিয়ারকা রাকাতাইনি, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে নেয়, ক্বাবলা আন ইয়াজলিসা, বসার পূর্বেই। তাহলে বসার আগেই আমাদেরকে ওই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা হলো সুন্নাত এবং এটা মসজিদের একটা হক। আমরা অনেক সময় পাই কিন্তু আমরা নামাজ পড়ি না, এসে বসে যাই, অন্য কোনো কাজে ব্যস্ত হই না। নিয়ম হলো প্রথমে আসার পরেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আমরা আদায় করব। এটা হলো মসজিদের একটা হক। এরপরে মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা ওযু অবস্থায় থাকব এবং অনর্থক কোনো কথাবার্তা বলবো না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতাগণ মুসল্লির জন্য দোয়া করতে থাকেন যখন তার সেই নামাজের স্থানে বসে থাকে। যতক্ষণ এই দোয়া ফেরেশতারা তার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমার প্রার্থনা করতে থাকেন এবং তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। কতক্ষণ? যতক্ষণ ওই ব্যক্তি করে বসে থাকবে এবং তার ওযু যতক্ষণ আছে, ওঠার আগ পর্যন্ত, মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতেই থাকেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। ফেরেশতারা এই দোয়া করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লাহু, আপনি এই বান্দাটাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইরহামহু, তুমি এই বান্দাটাকে রহমত করো। তাহলে মসজিদে আসলাম, আসার পর বসে আছি, নামাজ না পড়লেও নামাজের সওয়াব। ইনতাজারুস সালাতু হুয়াস সালাহ, হাদিসে আসছে যে নামাজের অপেক্ষায় থাকা এটাও নামাজেরই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসে কোনো ধরনের আমরা অনর্থক কথা বলবো না। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি মুরসাল সূত্রে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে সময় মানুষেরা মসজিদে বসে দুনিয়াবি কথা বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তুজালিসুহুম, তোমরা তাদের নিকটে বসবে না। যারা দুনিয়াবি কথা বলবে মসজিদে বসে, তোমরা তাদের কাছে বসবে না। ফালা তুজালিসুহুম, তোমরা তাদের কাছে বসো না। ফালাইসা লিল্লাহি ফীহিম হাজাতুন, এই ব্যক্তিগুলোর সম্পর্কে আল্লাহ পাকের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাকের এই ব্যক্তিদের কোনো দরকারই নেই। কত মারাত্মক একটি ধমকি কথা, যে মসজিদে আসলাম ইবাদত করার উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই। তাহলে মসজিদে আদব যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আসলাম ঠিক ইবাদত করতে, কিন্তু আল্লাহ পাকের রিজামন্দি হাসিল না হয়ে বরং তার নারাজিকে আমরা অর্জন করে চলে যাই। এই জন্য মসজিদে এসে দুনিয়াবি কোনো কথাবার্তা হবে না। আমরা আসবো এবং জিকির আজকার করব। মসজিদ হলো ফিহা ইযকুর ইসমুল্লাহি ফিহি কাসীরা, ইযকুর ফিহা ইসমুল্লাহি কাসীরা। কোরআনে আসছে যে মসজিদে বেশি বেশি আল্লাহ পাকের জিকির হবে। এটা জিকিরের জায়গা, নামাজের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। দেখেন মসজিদে যে বেশি বেশি জিকির হয়, আজান হয়, আজানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার।
তাই না? প্রথমে কি কার নাম? আল্লাহর নাম, আল্লাহ পাকের জিকির। আজানের শেষে কি? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা, এরপরে লাস্টে কি আছে? আল্লাহ। তাহলে আজানের শুরু আল্লাহ, আজানের শেষেও আল্লাহ। এরপরে আমরা কি করি? নামাজ পড়ি। নামাজের সর্বপ্রথম যে আমরা তাকবীর দিয়ে নামাজে প্রবেশ করি সেটাও কি? আল্লাহু আকবার, কেন? আল্লাহ পাকের নাম। আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বি, রব্বি আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের প্রশংসা আদায় করছে, এখানেও রব্বি আমার প্রতিপালক। আবার যখন রুকু থেকে উঠতেছি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, এই যে আল্লাহ শব্দ। সিজদাতে যাচ্ছে, সেখানে সুবহান রব্বিয়াল আলা, এই যে রব্বি আছে। এভাবে প্রতিটি স্থানেই আল্লাহ পাকের জিকির আছে। আমরা নামাজ শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই লাস্টে আল্লাহ। তাহলে মসজিদটা হচ্ছে শুধু আল্লাহ পাকের জিকিরের স্থান। এখানে শুধু আল্লাহ পাকের জিকির হবে, এখানে দুনিয়াবি কোনো কথাবার্তা, অন্য কোনো কাজ এখানে হবে না। এরপরে মসজিদের আরেকটি আদব হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীকে আদেশ করেছেন মসজিদকে পরিষ্কার করার জন্য। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল এই দুজনকে আমি আদেশ করলাম, আন তাহিরা বাইতিয়া, তোমরা দুইজন আমার ঘরকে পবিত্র করো। ওই ব্যক্তিদের জন্য লিত-তাইফিন, যারা এই ঘরের তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, এবং ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সিজদা করবে, এদের জন্য তোমরা দুইজন মসজিদটাকে পবিত্র করো। এখন মসজিদ তো সব মসজিদ আল্লাহ পাকের, কারণ সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওয়া আন্নাল মাসাজিদা, নিশ্চয়ই মসজিদগুলো, এখানে মসজিদ এক বচন শব্দ ব্যবহার করেনি, আল্লাহ পাক মাসাজিদ ব্যবহার করেছেন, মানে বহু বচন। তাহলে মসজিদ তো বাইতুল্লাহ একটা মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববী, তাহলে দুইটা, তাহলে মসজিদানে হতো, কিন্তু মসজিদানে শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেননি, তিনি মাসাজিদ ব্যবহার করেছেন। মাসাজিদ এটা বহু বচনের শব্দ, মানে সমস্ত মসজিদ এগুলো আল্লাহ পাকের। ফালা তাদউ, তোমরা ডেকো না, মা আল্লাহি আহাদা, আল্লাহ পাকের সাথে অন্য কাউকে। মসজিদে আসার পরে তোমরা আল্লাহ পাকের কাছে চাও, কোনো ধরনের শিরিক করো না, তার সমস্ত মসজিদ আল্লাহ পাকের। সুতরাং মসজিদ পরিষ্কার করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আদেশ করেছিলেন। সুতরাং এই কাজটা কোনো ছোট কাজ না, এটা অনেক বড় একটি মহত্তর একটি কাজ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মসজিদ ফিদ্দুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করার অনুমতি দিয়েছেন। ওয়ান তুনাজ্জাফা, এবং এই মসজিদকে পরিচ্ছন্ন রাখার জন্য আদেশ করেছেন। ওয়া তুতাইয়্যাবা, এবং মসজিদে সুগন্ধি ব্যবহার করতে, সুগন্ধি লাগানোর জন্য আদেশ করেছেন। আরেক হাদিসে এসেছে, হাদিসটা হচ্ছে ইবনে মাজার 55 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আখরাজা আযার মিনাল মসজিদ, যে ব্যক্তি মসজিদ থেকে কোনো কষ্টদায়ক বস্তু বের করে ফেলে দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা আসছি মসজিদে, কখনো দেখছি কোনো একটা টুকরো, কোনো একটা ময়লা পড়ে আছে, হাত দিয়ে উঠে ফেলে দেই, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটা জান্নাতে বাড়ি বানিয়ে দেবেন। কত কাজটা কত ছোট, কিন্তু এর ফজিলত অনেক বড়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই আমলগুলো করার তৌফিক দিক। এরপর আমরা মসজিদে আসি, মসজিদে আসার সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, রুকু শুরু করবেন, এই সময় রুকু ধরার জন্য মুসল্লি দৌড়েই আসে,
এটা আদব না। আদব হচ্ছে ধীরে স্থিরভাবে আসার পরে যা পাবো তাই আদায় করবো, আর যা পাবো না এটা পর পূর্ণ করে নেব। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইকামত শুরু হয় তখন তোমরা কেউ দৌড়িয়ে আসো না, তোমরা ধীরে স্থিরভাবে আসার পরে যা পাবে তা পড়বে, আর যা পাবে না তা তোমরা পরে পূরণ করে নেবে। ইদা আতাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজে আসবে, ফাআলাইকুম বিসাকিনাহ, তখন তোমাদের জন্য ধীরস্থিরতা অবলম্বন করা আবশ্যক। ফামা আদরাকতুম ফাসাল্লু, এরপরে তোমরা যা পাবে, ফাসাল্লু, সেই নামাজটা তোমরা পড়বে। ওমা ফাতাকুম, আর যা তোমাদের কাছ থেকে ফৌত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যা পাবে না, ফাতিম্মু, তখন সেটা তোমরা পরে পূর্ণ করে নেবে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নামাজ পড়তেছি, তখন একটা আওয়াজ আমরা শুনতে পেলাম। নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আওয়াজটা কিসের? তখন একজন বলে, আমরা নামাজে দ্রুত আসছিলাম, যার কারণে এই আওয়াজটা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা এরপরে এরূপ করো না, তোমরা যখন মসজিদে আসবে ধীরে স্থিরভাবে আসো এবং যা পাবে তাই পড়ো, আর যা পাবে না তা পরে পূর্ণ করে নেবে। কারণ তোমরা যখন মসজিদে নামাজের উদ্দেশ্যে যখন রওনা হও, তোমরা যেন নামাজের মধ্যেই থাকো। সুবহানাল্লাহ। তাহলে দৌড়ানোর কি আর প্রয়োজন আছে? আমি তো যখন মসজিদে আসতেছি আমি তো নামাজের মধ্যেই আছি, এই জন্য আমরা দৌড়াবো না, বরং ধীরে স্থিরভাবে এসে আমরা নামাজে শরীক হব। এটা হলো মসজিদের আদব। এরপরে জায়গা নির্ধারণ করা, এক জায়গায় নির্ধারণ, এটা নিয়ম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা উটের মতো জায়গাকে নির্ধারণ করো না। উট যেমন এমন একটা প্রাণী, এই প্রাণীটা বসতে ওই জায়গায় পছন্দ করে, প্রতি এক জায়গায়, ওকে যেখানে উট যে জায়গায় বসে থাকে যদি ছেড়ে দেওয়া হয়, ঘুরে ফিরে আবার ওই জায়গাতেই আসবে। মানে তার ওই যে স্থানে সে বসে এটা তার অভ্যাস হয়ে যায়, সে ওই স্থানে এসে বসে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন যে তোমরা মসজিদে এসে তোমরা একটা জায়গাকে নির্ধারণ করে নেবে না। অনেকে আছেন যে নামাজ বিছিয়ে দিয়ে জায়গা দখল করে নিয়ে রাখে, আবার ওই জায়গাতে কেউ আসে বসতে সাহস পায় না যে ওই লোকটা আসবে। এটা নিয়ম না। মসজিদ আল্লাহ পাকের ঘর, এখানে সবার অধিকার সমান, যে আসবে সে সামনে বসবে। এরপরে মসজিদে জোরে আওয়াজে কথা না বলা, এগুলো মসজিদের আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা মসজিদে বাজারের মধ্যে শোরগোল করো না, বাজারে যেমন আওয়াজ হয় এরকম আওয়াজ তোমরা মসজিদে করো না। মসজিদে নববীতে একদিন তায়েফের দুইজন লোক তারা উঁচু আওয়াজে কথা বলছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখলেন এবং ডাকলেন। ডাকার পর সব শোনার পরে বুঝলেন যে তারা হচ্ছে তায়েফের দুইজন লোক। তখন তিনি তাদেরকে ধমক দিয়ে বললেন যে তোমরা যদি মদিনার লোক হতে তাহলে তোমাদেরকে আমি বিদেকাত করতাম, তোমরা তায়েফের লোক তাই আমি তোমাদেরকে এই শাস্তি দিলাম না। তো বোঝেন যে মসজিদে জোরে আওয়াজ কথা বলা এটা একটা মসজিদের একটা আদবের খেলা। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট, একজন বিখ্যাত একজন সাহাবী, তিনি একজন মানুষকে ধমক দেবেন, একজন জোরে কথা বলবেন, তাকে শাস্তি দিতে চাবেন, এটা কি বড় ধরনের একটা কথা না মুখ দিয়ে? এটা তিনি কখনোই তো করবেন না, যদি এটা বড় অন্যায় অপরাধ যদি না হতো। তো এই জন্য মসজিদের অনেক আদব আখলাক আছে, আমরা এগুলো জানবো এবং মসজিদের যে আদব আখলাকগুলো আজকে আলোচনা হলো, আমাকে এবং আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুপাতে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং মসজিদের হকগুলোকে আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।